তাড়নায় ভিন রাজ্যে প্রায় মাসখানেক আগে কাজে গিয়েছিল বাবা ও ছেলে, কিন্তু অর্থ উপার্জনের উদ্দেশ্যে ভিন রাজ্যে পাড়ি দিলেও ছেলের কফিনবন্দি দেহ নিয়ে ফিরলেন অভাগা বাবা। বৃহস্পতিবার মৃতদেহ বাড়ি নিয়ে আসতেই কান্নায় ভেঙে পড়লেন পরিবার পরিজন সহ এলাকার মানুষ। যদিও পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান। ময়নাগুড়ি ব্লকের রামগুড়ি গ্রাম পঞ্চায়েতের বেদগাড়া এলাকার বাসিন্দা বাদলা রায় ছেলে রঞ্জিত রায়ের বিয়ে দিয়েছেন প্রায় বছর 10 আগে। এরপর সংসার চালানোর তাগিদে বাড়িতেই একটি দোকান খুলে ব্যবসা শুরু করেন, কিন্তু তাতেও সংসার চলছিল না বলে বাবা ও ছেলে ভিন রাজ্যে কাজের জন্য চলে যায়। প্রায় 25 দিন আগে ভারতের হায়দ্রাবাদে কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বাবা ও ছেলে। সেখানেই কাজ করতে গিয়ে গত সোমবার লিফট ভেঙে পড়ে যায় রঞ্জিত রায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সেই মরদেহ বৃহস্পতিবার নিয়ে আসা হলো বাড়িতে। মৃতদেহ দেখতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সহ মানুষের ভিড় এলাকায়। আমি তৃণমূলের ব্লক সম্পাদক। আচ্ছা আচ্ছা, বলছি এই যে ঘটনা, কি নাম ছিল? ছেলেটার নাম রঞ্জিত রায়। বাবা এবং ছেলে দুজনেই অভাবের তাড়নায় সংসারে দুরবস্থা অবস্থায় ওরা বাইরে যায়। আজকে নিয়ে ছিল কাজে হায়দ্রাবাদ। আচ্ছা, কতদিন আগে গিয়েছিল? আজকে নিয়ে 28 দিন। মানে বাবা ছেলে দুজনেই গিয়েছিল? দুজনেই গিয়েছে। তারপর কি হয়েছে ওখানে? কি হয়েছে ওখানে, এটা কাজ করতে গিয়ে 10 তলার উপর থেকে ছাদ ভেঙে পড়ে যায় না। এখন কি সঠিকটা সেই বিষয়টা সঠিক জানা হয়নি। এখন লিফট ভেঙেই পড়ে না কীভাবে পড়ে যায়, ঘটনা ঘটছে। তো আমরা জানি না এতজন লেবারের মধ্যে এই রঞ্জিত রায় যেই থাকবে, রঞ্জিতের অঘটন ঘটবে, এটা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। এবং অদ্যাবধি এখানে 28 দিনের মাথায় এখনও টাকা পয়সা কিছু পায় নাই। আর দুর্ভাগ্যজনক গত সোমবার এই ঘটনাটা ঘটে 5:30টার দিকে। আমরা জানি বিকাল 5:30টায়। আমরা এই ঘটনাটা বিশেষত শুনতে জানতে পেরে আমরা সবাই মানে দাদা এখানে কি হয়েছে, মানে পরিযায়ী শ্রমিকের একটা মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। হ্যাঁ, এই আমাদের রামগুড়ি গ্রাম পঞ্চায়েতের ওই বেদগাড়া আমাদের ভদ্রবাবুদের যে 2জন শ্রমিক কাজে গিয়েছিলো হায়দ্রাবাদে। তো বাবা এবং ছেলে দুজনে গিয়েছিল। তো ছেলেটা যাই হোক বিল্ডিং থেকে পড়ে সে মারা যায়। এখন সেই বডি আসতে তার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। এর আগেও তো এই এলাকারই এক যুবক মানে ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যুবরণ করেছিল। কি বলবেন, একের পর এক এইভাবে বাইরে কাজে গিয়ে মৃত্যু? হ্যাঁ, এটা যাই হোক খুব দুর্ভাগ্যজনক ঘটনা। আমাদের এই বেদগাড়া থেকে পরপর এইভাবে পরিযায়ী শ্রমিকদের দুর্ঘটনা ঘটতেছে। এই জন্য আমরা সকলেই শোকাহত যে এইভাবে যদি ঘটনা ঘটতে থাকে তাহলে পরিযায়ী শ্রমিকদের